ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরা। আজকে ফ্রুট ব্লগের মধ্যে আজকে নতুন একটা রেসিপি চলে এসেছে, সেটা হচ্ছে চিলি চিকেন। চলো চিলি চিকেন কীভাবে বানাই রেসিপিটা পুরো দেখে নেওয়া যাক। প্রথমে বাজার থেকে আমি 500 গ্রাম মতো চিকেন ছোটো ছোটো পিস করে কাটিয়ে নিয়ে এসেছি এবং সেটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এর সাথে 2 চামচ ভিনিগার অ্যাড করব। আমি 1 চা চামচ আদা বাটা দেব আর 1 চা চামচ রসুন বাটা দেব। এখন এবার এটা রেড চিলি পাউডার দিচ্ছি, আমি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য নুন দিয়ে এবার ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে যাতে করে পুরো মশলাটা মাংসের টুকরোর সাথে মিশে যায়। এইভাবে কিছুক্ষণ সুন্দর করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না দেখা যায় প্রত্যেকটা মাংসের সাথে এই মশলাগুলো মিশে গেছে। তো আমি দেখতেই পাওয়া যাচ্ছে পুরোটা মাখা কমপ্লিট হয়ে এসছে আমার এটা। এখন এটাকে আমি জাস্ট এবার একটা ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো 1 ঘন্টার জন্য, ম্যারিনেট করব। এবার আমি এটা ঢাকনাটা খুলবো। এখন এর সাথে একটা ডিম আমি ফাটিয়ে ডিমটা মিশিয়ে নেব, আর সাথে যেটা দেব সেটা হচ্ছে আমরা যেটা বলি অ্যারারুট বলি এটাকে আমরা। তো আমি 4 চা চামচ মতো অ্যারারুট দিচ্ছি। মানে এটা একটু পরিমাণ করে দেওয়া যেতেই পারে, যদি দেখা যায় মিশ্রণটা একটু পাতলা তাহলে সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দেওয়া যেতেই পারে। আমি এখানে 4 চামচ মতো অ্যারারুট ইউজ করেছি। আর এইটাকে এবার ম্যারিনেট করা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু টাইম লাগবে এবং খুব ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। সাথে মাখানো রেডি। এটাকে আমি জাস্ট এখন 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করতে রেখে দেব। ওভেনেতে কড়াই দিয়েছি। এবার এখানে আমি একটু সাদা তেল ইউজ করছি, এটা রিফাইন তেল ইউজ করছি যাতে করে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে পারি। আর এবার এক এক করে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। আমার এখানে ছোট কড়াই, মনে হচ্ছে একবারে হবে না, দেখি।
দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব টমেটো পিউরি। আমি 3 চামচ মতো টমেটো পিউরি অ্যাড করলাম। যেহেতু আমি কাঁচা টমেটো ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমি এটা কম করেই দিলাম। এখন হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম আমি। আমি অলওয়েজ সবাইকে বলি যে ঝাল আর হচ্ছে নুনটা সবসময় নিজের স্বাদ অনুযায়ী। যারা একটু বেশি ঝাল খায় তারা একটু বেশি ঝাল দিতে পারে, এবং যারা একটু লবণ বেশি খায় তাদের ক্ষেত্রে লবণ সেইভাবে দিয়ে খেতে পারে। বাজার থেকে আমি চই ঝাল আনিয়েছি, তার 4টে টুকরো করেছি। এটা বাজারে পাওয়া যায়। এটা দিলে বেশ ফ্লেভার আছে, আর এটার টেস্ট হচ্ছে কিছুটা বেশ হালকা ঝাল ঝাল টেস্ট হয় এটার। তো এটা আমি এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নিলাম। এখন আবার ভেজে রাখা যে মাংস টুকরোগুলো সেগুলো মিশিয়ে দিলাম মশলার সাথে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ওহো, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খেয়ে নিই এখনই রান্না করতে করতে। আচ্ছা, এরপর আমি একটু জল দিয়ে দেব। পুরো গ্রেভিটার সাথে পুরো মাংসের টুকরোগুলো মিশে গেছে। এখন আমি এবার জল দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দিতে হবে। দেখতে খুব সুন্দর লাগছে। এখন এটাকে আমি জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখন এবার ঢাকনাটা খুলে দেখি কি সিচুয়েশনে আছে। দারুণ হয়েছে। পুরো বোঝাই যাচ্ছে যে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কাঁচা লঙ্কা অ্যাড করছি। অ্যাকচুয়ালি আমার একটু ঝাল বেশি খাই, তো তার জন্য কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে এবার জাস্ট মাখিয়ে নেব। অলমোস্ট আমাদের চিলি চিকেন রেডি। এখন আমি অ্যারোরুটটা জাস্ট মিশিয়ে দেবো। কিছুই না, ওটা জল দিয়ে গুলে রেখেছি, সেটা জাস্ট এর সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে গ্রেভিটা, এটা অনেক গাঢ় হয়ে যাবে আর অনেক বেশ সুন্দর লাগবে এবার। একদম রেডি আমাদের চিলি চিকেন, পুরো রেডি। অসাধারণ দেখতে হয়েছে এটা। হোপফুলি টেস্টিও হবে খুব সুন্দর। এখন শুধু এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। এটা আমরা লুচি দিয়েও খেতে পারি বা রুটি দিয়েও খেতে পারি। তো আমি এখানে সার্ভ করছি। হুম, কি সুন্দর দেখতে লাগছে, একদম দেখেই মনে হচ্ছে সবটা খেয়ে নিই। আমি ফ্রাইড রাইসের সঙ্গে
চিলি চিকেনটা পরিবেশন করছে। আর সাথে যদি থাকে গ্রিন স্যালাড, তাহলে তো কোনো কথাই নয়। এরকম যদি প্রত্যেকটা রবিবারে বানানো যায় এক একদিন স্পেশাল রান্না, তাহলে তো পুরো রবিবার দুপুরটা জমে যাবে। যারা ওই পার থেকে দেখছো, শুধু দেখলেই হবে না, নিজেরাও রান্না করে বাড়িতে কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি সবার কমেন্টের আশায় থাকবো। নেক্সট কোনো নতুন ব্লগে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো।